গাইস কিছুদিন আগে কিন্তু আমি তোমাদের একটা ভিডিওতে বলছিলাম কিভাবে বিহেভিয়ার রেটিং বেস্ট পাওয়া যায় এন্ড এই ভিডিওতে কিন্তু বলছিলাম তোমরা যদি এই ভিডিওতে অনেকগুলো কমেন্ট করো যে ভাই ক্রাফটল্যান্ড বিবেজটা কিভাবে পাওয়া যায়, তাহলে আমি পরবর্তীতে ক্রাফটল্যান্ড বিবেজ নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। এন্ড কথা অনুযায়ী তোমরা কিন্তু অনেকজন কমেন্ট করছো ভাই ক্রাফটল্যান্ড বিবেজ কিভাবে পাবো, ক্রাফটল্যান্ড বিবেজ নিয়ে একটা ভিডিও নিয়ে আসেন। এন্ড তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। এন্ড আজকের এই ভিডিওটা যদি তুমি একদম লাস্ট অব্দি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা কিভাবে একটা ক্রাফটল্যান্ড ম্যাপ ক্রিয়েট করতে হয় এন্ড ওই ক্রাফটল্যান্ড ম্যাপ থেকে কিভাবে তোমাদের ক্রাফটল্যান্ড পয়েন্ট আসে এন্ড ক্রাফটল্যান্ড পয়েন্ট দিয়ে কিভাবে বিবেজ পাওয়া যায়। দেখো এটা কিন্তু আমাদের গেমের ভিতর নতুন অ্যাড করছে, এখনো পর্যন্ত কিন্তু অনেকে এই বিবেজটা পাইছে আবার পায় নাই। তোমরা যদি সঠিকভাবে ম্যাপ বানাতে পারো তাহলে কিন্তু অনেকখানি চান্স রয়েছে তোমরা একদম ফ্রিতেই কিন্তু এই ক্রাফটল্যান্ড বিবেজটা পেয়ে যাবা। আচ্ছা এখন তো তোমাদের দেখিয়ে দেবো কিভাবে সুন্দরভাবে একটা ক্রাফটল্যান্ড ম্যাপ বানাবা। এন্ড যদি ভিডিওটা একটু স্কিপ করো তাহলে কিন্তু তোমরা একটু বুঝতে পারবা না কিভাবে ক্রাফটল্যান্ড ম্যাপ বানাবা, কারণ অনেকে বলতেছে ভাই ক্রাফটল্যান্ড ম্যাপ বানাইতে পারতাছি কিন্তু পাবলিশ করতে পারতাছি না। সো ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখো তাহলে কিন্তু তোমাদের এরকম অনেক অনেক সমস্যা হতে পারে। আর গাইস তোমাদের জন্য কিন্তু এই ভিডিওতে একটা গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা যদি ইউটিউবে আমার এই ভিডিওতে 1000 লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের মাঝখান থেকে যে কোনো একজনকে আমি একটা উইকলি লাইট গিভঅ্যাওয়ে করে দেবো। যদি উইকলি লাইটটা পেতে চাও তাহলে কিন্তু ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে এন্ড মাস্ট বি কিন্তু তোমার কমেন্ট সেকশনে ইউআইডিটা দিয়ে যাবা। আচ্ছা কথা না বাড়িয়ে ভিডিওর মেইন টপিকে আসা যাক। দেখো বাম পাশে নিচের দিকে একটা ক্রাফটল্যান্ডের চিহ্ন আছে, এইখানে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে উপরে যে দুইটা ম্যাপ দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু আমি আগে থেকেই বানাই রাখছি, এইগুলো তোমাদের শো করবে না, এখানে তোমাদের সিম্পল প্লাস চিহ্নের মতো শো করবে। আচ্ছা যাই হোক উপরে দেখো আমি যদি আমার ক্রাফটল্যান্ড লেভেলে যাই তাহলে দেখতে পাবো আমার লেভেল কিন্তু 3 হয়ে গেছে। গাইস আমি কিন্তু মাত্র দুইটা ম্যাপ পাবলিশ করছি এন্ড এই দুইটা ম্যাপ থেকে কিন্তু আমি আমার লেভেল 3 করে ফেলছি। আচ্ছা যাই হোক এখানে যদি তোমরা 5 লেভেলে আসো এখান থেকে মোটামুটি ভালো ভালো রেওয়ার্ড দেওয়া তোমাদের শুরু করবে। 5 লেভেলে কিন্তু তোমাদের লেভেল আইকন ডিসপ্লে অর্থাৎ তোমার প্রোফাইলের বাম পাশে কিন্তু এরকম একটা আইকন শো করবে। এটা কিন্তু ভিবেজ না, ভিবেজ পেতে হলে আমাদের আরো সামনে যেতে হবে। এন্ড 6 লেভেলে যদি যাই তাহলে দেখবো আমাদের নামটা কিন্তু এরকম কালারফুল হয়ে যাবে। যে কেউ তোমার প্রোফাইলে ঢুকলে কিন্তু তোমার নামটা ওইরকম কালারফুল দেখাবে। এন্ড এখন যদি আমরা লেভেল 6 থেকে লেভেল 7 এ যাই তাহলে দেখতে পাবো এইখানে কিন্তু আমাদের মোটামুটি একটা ব্যাজ দিবে এন্ড এই ব্যাজটা কিন্তু তোমার প্রোফাইলে নামের আগে শো করবে, মানে বুঝতেই তো পারছো এইখান থেকে কিন্তু তোমার ব্যাজ দেওয়া শুরু। এন্ড এইখানে যদি আমরা লেভেল 8 এ যাই, লেভেল 8 এ যাওয়ার পর কিন্তু এরকম একটা ভি ব্যাজ আকৃতির একটা ব্যাজ দেখতে পাবো। এই ব্যাজটাকে মূলত বলে ক্রাফটল্যান্ড ভি ব্যাজ এন্ড এই ব্যাজটা পেতে হলে কিন্তু আমাদের লেভেল 8 পর্যন্ত আসতে হবে। আচ্ছা এরপর যদি তোমরা লেভেল 8 থেকে 9 এ যাও তাহলে কিন্তু তোমাদের পাবলিশিং লিমিট মানে ম্যাপ অনেকগুলো বানাতে পারবা, 50টার মতো ম্যাপ বানাতে পারবা এবং ওই ভিভেজগুলো কিন্তু তোমাদের প্রোফাইলেই দেখাবে। আচ্ছা এরকম 8-9 লেভেলে কিন্তু তোমাদের আরো অনেক সুবিধা আছে। যারা যারা এরকম বড় বড় ম্যাপ ক্রিয়েটর আছে তোমরা কিন্তু তাদের সাথে ডিসকর্ডে কথা বলতে পারবা। আচ্ছা আমার কিন্তু এখান থেকে এই ভিভেজটা পেলেই চলবে, আমার কিন্তু ডিসকর্ড মিসকর্ডে যাওয়ার কোনো দরকার নাই। আচ্ছা এর জন্য কিন্তু আমাদের ক্রাফটল্যান্ড ম্যাপ বানাতে হবে এবং ক্রাফটল্যান্ড ম্যাপ থেকে আমাদের পয়েন্ট অর্জন করতে হবে। সো আমি কিন্তু এখন তোমাদের কথা না বেরে ক্রাফটল্যান্ড ম্যাপ কিভাবে ক্রিয়েট করবা সেইটাই দেখিয়ে দেবো। আচ্ছা তার আগে প্রুফ দেওয়ার জন্য তোমাদের একটা জিনিস দেখাই। দেখো এই প্লেয়ারটার এখানে কিন্তু ক্রাফটল্যান্ডের লোগো শো করতেছে। ভাই ভিভেজ নাও, আমার কাছে কিন্তু এই ক্রাফটল্যান্ড বেসটাই অনেক কিছু, মনে হয় এই প্লেয়ারটাকে ভিভেজ কিছুদিন পরেই দিয়ে দিবে। আর বাম পাশে দেখো আরেকটা কিন্তু আইকনের কথা বলছিলাম তোমাদের, এই আইকনটা কিন্তু তার লেভেল 9 এর আইকন এন্ড এটা কিন্তু তার প্রোফাইলে শো করতেছে। আর গাইস দেখো প্লেয়ারটা কিন্তু মাত্র এই কয়েকটা ম্যাপ পাবলিশ করেই তার লেভেল 9 করে ফেলেছে। সো তোমরা বুঝতেই তো পারতেছো তোমরা যদি সঠিকভাবে ম্যাপ বানাতে পারো তাহলে কিন্তু তোমাদের লেভেল 9 পর্যন্ত আসা কোনো ব্যাপারই না। আচ্ছা এখন তোমাদের একটা ম্যাপের সাথে পরিচয় করে দিই। দেখো এই ম্যাপটা কিন্তু আমার নিজের ক্রিয়েট করা। আই হোপ এই ম্যাপটাতে তোমরা সকলেই খেলবা। এখানে যাওয়ার পর কিন্তু ক্রিয়েট রুমে ক্লিক করে তোমরা ফ্রেন্ডের সাথে এই ম্যাপটা খেলতে পারো। ম্যাপের কোডটা কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে, ওইখান থেকে নিয়ে কপি করে সার্চ দিয়ে কিন্তু এই ম্যাপটা প্লিজ খেলে আইসো তোমরা। এন্ড খেলা শেষ করে কিন্তু একটা লাইকও অবশ্যই দিয়ে আইসো। এন্ড এখনই তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে নিজের ক্রাফটল্যান্ড ম্যাপ তৈরি করবা। আচ্ছা ক্রাফটল্যান্ডের এইখানে আসার পর তোমরা উপরে দেখতে পাবা ক্রিয়েট এ ম্যাপ। এখানে কিন্তু তোমরা যদি ক্রিয়েট এ ম্যাপে ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু অনেক রকমের মোড আছে, তোমরা যে কোনো মোড সিলেক্ট করে কিন্তু কাস্টম ম্যাপ অথবা হাইড এন্ড সিক ইত্যাদি ইত্যাদি ম্যাপ কিন্তু বানাতে পারো। আচ্ছা তোমাদের অত শত দেখাবো না, আমি কিন্তু সিম্পলি তোমরা কিভাবে ম্যাপ বানাবা সেইটাই দেখিয়ে দিব। তোমাদের দেখিয়ে দেবো তোমরা কিভাবে সুন্দরভাবে একটা 1 ভার্সেস 1 ম্যাপ বানাতে পারো। আচ্ছা এর জন্য কি করবা, বাম পাশে উপরের দিকে একটা সিলেক্ট করবা এন্ড উপরের দিকে সিলেক্ট করার পর সবার উপরে দেখবা পার্ক আওয়ার, পয়েন্ট গ্রেপ, ওয়াইপ আউট এইসব ম্যাপ শো করতেছে। তোমরা এইখানে 1 ভার্সেস 1 ম্যাপ বানানোর জন্য ওয়াইপ আউটটা সিলেক্ট করবা। ওয়াইপ আউট সিলেক্ট করার পর ডান পাশ থেকে কি সিলেক্ট করবা, প্রথমে যেটা আছে এইটা সিলেক্ট করে নিবা। অথবা তোমরা চাইলে ওল্ড বারমুডা এইসব ম্যাপেও ক্রাফটল্যান্ড ম্যাপ বানাতে পারবা। আচ্ছা ওইসবে যাওয়ার দরকার নেই, তোমরা ওইখান থেকে প্রথমটাই সিলেক্ট করে এইখানে এসে পড়বা। এইখানে আসার পর দেখবা খালি একটা মাঠ দেখাচ্ছে এন্ড ডান পাশে তোমার অনেকগুলো জিনিস দেখাচ্ছে, এইগুলো কিন্তু তোমরা চাইলে এই মাঠে ইউজ করতে পারো। এখন কিন্তু আমরা রয়েছি ড্রোন ভিউতে, এটা কিন্তু উপর নিচ করা যাচ্ছে, সামনে পিছনে করা যাচ্ছে। আমি যেখানে ইচ্ছা সেইখানে এই ড্রোন ভিউতে যাইতে পারতেছি। আচ্ছা এখানে যে
পতাকার মতো দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু প্লেয়ার আসার পর প্রথমে এইখানেই ল্যান্ড করবে এন্ড এইখানে দুইজন কিন্তু দুই পাশে থাকবে এন্ড এই মাঠের ভিতরে তারা ফাইট করবে। আচ্ছা, এখানে আমাদের প্রথম কাজ কি, আমরা কিন্তু এইখান থেকে তাদের সামনে দুইটা দেওয়াল দিয়ে দিব, না হলে কিন্তু জুম করে কিন্তু তারা দুইজনকে মেরে দিতে পারে। আচ্ছা, এখানে কি করব আমরা, ডান পাশে কিন্তু অনেক জিনিস দেখতে পাচ্ছি, এইখান থেকে এইগুলো বাদ দিয়ে আমরা সিম্পল ভাবে কিভাবে ম্যাপ বানানো যায় সেইটাই দেখবো। আচ্ছা, এখানে ডান পাশে কিন্তু উপরে একটা সার্চের আইকন আছে, এইখানে গিয়ে আমি যাই সার্চ করবো সেই জিনিসটাই কিন্তু আমার সামনে চলে আসবে। আমি কিন্তু এখান থেকে ওয়াল লিখে সার্চ করে দিছি এন্ড এখানে কিন্তু ওয়াল চলে আসছে এন্ড হাত দিয়ে কিন্তু ওয়ালটার উপর চাপ দিয়ে আমি এখানে ম্যাপের ভিতরে নিয়ে আসি এন্ড এইখানে কিন্তু এই ওয়ালটাকে আমি চাইলে সামনে পিছে উপরে নিচে যে কোনো দিক দিয়ে ঘুরাইতে পারবো। তো আমি কিন্তু এখান থেকে এই সোজা বরাবর করে দেবো যাতে সামনে কিছু দেখা না যায়, প্লেয়ারটা আসার পর যাতে সামনে কিছুই দেখতে না পায়, ওয়ালটাই শুধু দেখতে পায়। সেই জন্য কিন্তু আমি এই ওয়ালটা তার একদম স্টার্টিং পয়েন্টের সামনে রেখে দিছি এন্ড এখান থেকে কিন্তু নিচে আমি আরেকটা কপি করে নিয়েছি, কপিটাও কিন্তু আমি ডান পাশে বসিয়ে দিয়েছি। আর গাইস, তোমরা যদি এইখানে একবার আইসা এইসব করতে শুরু করো তাহলে কিন্তু অটোমেটিকলি তোমরা বুঝতে পারবা, মানে কিছুই বোঝানো লাগবে না তোমাদেরকে, সিম্পলি তোমরা কিন্তু দুই একবার এখানে আসার পর এইগুলো ট্রাই করবা এন্ড তোমরা কিন্তু অটোমেটিকলি বুঝা যাবা কিভাবে ম্যাপের ভিতরে জিনিস লাগাতে হয়। আচ্ছা, ওইখানে কিন্তু আমার ওয়াল লাগানো শেষ এন্ড এই পাশেও কিন্তু আমি ঠিক আগের মতো করে যেভাবে ওয়ালগুলো সেট করলাম সেভাবে কিন্তু এইখানে ওয়ালগুলো আমি সেট করে দেবো যাতে প্লেয়ারটা এখান থেকে কিছু দেখতে না পারে। ওকে, এরপরে আমাদের লাগবে ভেন্ডিং মেশিন, কারণ প্লেয়াররা যখন এইখানে আসবে ভেন্ডিং মেশিন থেকে গান না কিনে ফাইট কি দিয়ে করবে, তার জন্য কিন্তু আমি এখান থেকে ভেন্ডিং মেশিন চার্জ দিয়ে আনি। তো ভেন্ডিং মেশিনটা কিন্তু আমি তাদের স্টার্টিং পয়েন্টের ভিতরে রেখে দিব এন্ড ভেন্ডিং মেশিনের ভিতরে কিন্তু আমাদের স্টোর এড করতে হবে। স্টোর কিভাবে এড করবে এটা কিন্তু পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি, তার আগে দেখো এখানে কিন্তু ভেন্ডিং মেশিনটা আমি সরিয়ে ওই পাশে নিয়ে নেব। ওকে, তো আমি কিন্তু এই পাশেও ভেন্ডিং মেশিন সেট আপ করে দিয়েছি, দুই পাশেই কিন্তু আমাদের ভেন্ডিং মেশিন আছে। তো এখন কিন্তু বলা চলে আমাদের কাজ প্রায় 80% অর্থাৎ 80% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু সিম্পল কিছু কাজ বাকি আছে, এইগুলোই তোমাদের দেখিয়ে দিব। দেখো, চাইলে কিন্তু এখান থেকে তোমরা মাঠের ভিতরে অনেক কিছু অ্যাড করতে পারো, যেহেতু এটা একটা 1 ভার্সেস 1 ম্যাপ, এখানে কিন্তু প্লেয়াররা ফাইট করবে, তার জন্য আমি বড় বড় কিছু ইউজ করলাম না, ছোট দুই একটা ঘাস ইউজ করে তোমাদের দেখাইলাম। আচ্ছা, এখন যদি তুমি উপরে প্লে নাও ক্লিক করো তাহলে কিন্তু এরকম ভাবে একটা ইন্টারফেস শো করবে তোমার সামনে এন্ড এইখানে কিন্তু তুমি নিজেই ট্রাই করতে পারবা তোমার নিজের ম্যাপ, মানে কোনো প্রকার ভুল আছে নাকি তোমার ম্যাপের ভিতরে এইটা কিন্তু তুমি আগেই দেখতে পারবা ম্যাপ পাবলিশ করার আগে। এইখানে কিন্তু দেখো আমার স্টোরের ভিতরে কোনো জিনিস নেই, আমার কিন্তু স্টোর এড করতে হবে, সিম্পলি কিন্তু এখানে আমি একটা স্টোর এড করব। আচ্ছা, এখান থেকে কিন্তু আমি লিভ নিয়ে নিই এন্ড লিভ নেওয়ার পর আমি সেটিং এ ক্লিক করার পর এই ডান পাশে কিছু কাজ করব। এখন দেখো গেম প্লে সেটিং এ এসে পড়ি আমি, এখানে দেখো নিচে আছে রাউন্ড ম্যাচ টাইম, মানে তোমার ম্যাচটা কতক্ষণ ধরে চলবে। আমার কিন্তু এখানে 180 ডিফল্ট দেওয়া, নাম্বার অফ প্লেয়ার তোমরা কয়জন প্লেয়ার খেলবে, মানে এই সব তোমরা কিন্তু দেখলে এইগুলো বুঝতে পারবা। আনলিমিটেড ওয়াল করবা নাকি আনলিমিটেড এমও রাখবা নাকি, এই সব কিছুই কিন্তু তোমরা এখান থেকে সেটিং এর মাধ্যমে করে নিতে পারবা। আচ্ছা, এখন কিন্তু আমি উপরে এডিট গেম প্লে রুলসে ক্লিক করি এন্ড এরকম একটা ইন্টারফেস দেখতে পাই, এইগুলো কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবা কিভাবে কি করতে হয়। এখানে উপরে যেটা আছে এটা হচ্ছে তোমাদের রাউন্ড শুরু হওয়ার আগে কত সময় লেট করবে, আমি কিন্তু এখানে সর্বনিম্ন 10 সেকেন্ড দিয়ে দিই এন্ড এইগুলো কিন্তু নিচে যেরকম আছে সেরকমই রেখে দিই। তারপর যদি বাম পাশে নিচেরটাই ক্লিক করো তাহলে এখানে নিচে দেখতে পাবা জুন কতটা বড় হবে, আমি কিন্তু জুনের সাইজটা এখানে আমার পরিমাপ মতো রেখে দেই। আচ্ছা, এখানের কাজ মোটামুটি শেষ এন্ড বাম পাশে আমি তার নিচেরটাই ক্লিক করলে দেখো এরকম কিছু দেখতে পাবো। আমি বলবো তুমি যদি নতুন নতুন ম্যাপ বানানো শিখে থাকো তাহলে তোমার এইখানে কিছুই করার দরকার নেই, তুমি সিম্পলি বাম পাশে নিচেরটাই অর্থাৎ 4 নম্বরে ক্লিক করে দেবা এন্ড এরকম কিছু ইন্টারফেস দেখতে পাবা এন্ড এখানে উপরের গুলো কিন্তু হচ্ছে কয়েন, তোমার রাউন্ড শুরু হলে কয়েন কত দিবে, আমি কিন্তু এখানে সব কয়েন গুলো একদম হাই করে দিয়েছি। এখন কিন্তু আমরা নিজের ডিফল্ট স্টোরটা ডিলিট করে দিব, আমরা নিজের একটা স্টোর এড করব এন্ড স্টোরের ভিতরে ঢুকে কিন্তু প্রথমে আছে ক্যাটাগরি 1, এখানে কিন্তু তোমরা চাইলে নিজের মতো যা ইচ্ছা তাই লিখতে পারো, আমি কিন্তু এখানে ওয়েপন লিখে দিচ্ছি। তারপর এখানে কিন্তু তোমার ইচ্ছা মতো তুমি গান এড করতে পারবো, আমি কিন্তু এখানে 1 ভার্সেস 1 খেলার জন্য যেই গানগুলো সাধারণত ইউজ হয় যেমন ডেজার্ট ইগল, ইউএমপি, শর্ট গান এইসবই কিন্তু এখানে লাগিয়ে দিব, তোমরা যার যার ইচ্ছা মতো যে কোনো গানই সিলেক্ট করে দিতে পারো। তারপর এখানে নিচে কিন্তু আমি আরেকটা ক্যাটাগরি রাখবো, এই ক্যাটাগরিতে দিব কিন্তু আমি বেস্ট হেলমেট, তার জন্য কিন্তু এই ক্যাটাগরির নাম দিলাম বেস্ট হেলমেট এন্ড এখান থেকে কিন্তু আমি বেস্ট হেলমেট এইসব কিন্তু অ্যাড করে দিলাম। এরপর এখান থেকে কিন্তু আরেকটা ক্যাটাগরির নাম দিয়ে দিলাম আমরা ওয়াল, এখানে কিন্তু আমরা ওয়াল এবং মাশরুম গুলো অ্যাড করে দিব। আচ্ছা, দেখো এখানে সব জিনিসের প্রাইস কিন্তু অনেক হাই, এইখান থেকে কিন্তু আমি প্রাইসে ক্লিক করে এইগুলো সব 0 করে দিব যাতে এইগুলো প্লেয়াররা একদম ফ্রিতে ইউজ করতে পারে, আমি তাই জন্য কিন্তু এখানে সবগুলো গানের প্রাইস একদম 0 করে দিয়েছি। তোমরা কিন্তু এখানে আসলেই বুঝতে পারবা কিভাবে কি করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু আমার উপরে লেখা আছে ডিফল্ট স্টোর, এই টাকাটা দিয়ে কিন্তু আমি স্টোরের নাম দিয়ে দিলাম গেমিং ফোয়াদ, তোমরা তোমাদের ইচ্ছা মতো নাম কিন্তু এখানে দিয়ে নিতে পারো এন্ড এখানে কিন্তু উপরে ক্রস চিহ্ন দিয়ে দিলে কিন্তু তোমাদের স্টোরটা সেভ হয়ে যাবে এন্ড স্টোরটা সেভ হওয়ার পর এইখানে ভেন্ডিং মেশিনে চাপ দিয়ে কিন্তু দেখবা নুল লেখা আছে, এখানে কিন্তু গেমিং ফোয়াদ আমার স্টোরটা সিলেক্ট করে দিলাম। তো এখন যখনই প্লেয়াররা এখানে আসবে তখন কিন্তু স্টোর থেকে আমি যেই যে ওয়েপন গুলো দিছি তারা কিন্তু ওইগুলো একদম ফ্রিতে ইউজ করতে পারবে। আচ্ছা, এখন কিন্তু আমাদের ম্যাপের কাজ কমপ্লিট
এন্ড এখন কিন্তু তোমরা এক্সিটে ক্লিক করে পাবলিশে ক্লিক করে দিবা এন্ড এরকম একটা ইন্টারফেস দেখতে পাবা। এখানে কিন্তু তোমার ম্যাপের ছবি চেঞ্জ করতে পারবা। চাইলে কিন্তু তুমি তোমার ছবি গ্যালারি থেকে ইউজ করতে পারো, অথবা এইখানে আসার পর একটা স্ক্রিনশট নিয়ে এইটাও কিন্তু এখানে অ্যাড করে দিতে পারো। ছবি অ্যাড করার পর তোমরা দেখবে ডান পাশে কিন্তু তোমাদের নাম দিতে হবে। ডান পাশে কিন্তু তোমরা তোমাদের ম্যাপের নামটা সুন্দরভাবে দিয়ে দিবা। আমি কিন্তু এখানে 1 ভার্সেস 1 ম্যাপ দিয়ে দিলাম। তার নিচে ক্লিক করার পর কিন্তু আমি এখান থেকে শুটিংটা সিলেক্ট করে দিব, কারণ এইটা যেহেতু গান দিয়ে গোলাগুলি করার একটা ম্যাপ, তাই শুটিংটা সিলেক্ট করলাম। এন্ড তার নিচে এখানে যা আছে তাই থাকবে, তোমাদের কিছু করার নাই। এন্ড এইখান থেকে তোমরা ডেসক্রিপশনে যা ইচ্ছে তাই লিখতে পারো। আমি কিন্তু এখানে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলে দিব। তো এরপর যদি আমি এখান থেকে পাবলিশে ক্লিক করি, তারপর কিন্তু একটু লোডিং নিয়ে আমার ম্যাপটা একদম পাবলিশ হয়ে যাবে। এখন যদি কেউ আমার এই ম্যাপে খেলে তাহলে কিন্তু আমি ম্যাপের পয়েন্ট পাবো, এন্ড ম্যাপের পয়েন্ট বালে কিন্তু আমি ক্রাফটল্যান্ড বিবেস পাবো। তোমাদের চেষ্টা করতে হবে এমন সুন্দরভাবে ম্যাপগুলো ডিজাইন করা যাতে পোলাপান ম্যাপ দেখলেই পাগল হয়ে যায় এন্ড খেলতেই থাকে। যত বেশি মানুষ তোমার এই ম্যাপে খেলবে এন্ড লাইক দিবে, তত বেশি কিন্তু তোমার ক্রাফটল্যান্ডের পয়েন্ট পাবা। এন্ড ক্রাফটল্যান্ডের পয়েন্ট পেলে কিন্তু তুমি ক্রাফটল্যান্ড বিবেসটা পেয়ে যাবা। আশা করি এই ভিডিওর মাধ্যমে তুমি অনেক কিছু শিখতে পারছো। এন্ড এখনো যদি তোমার কোনো সমস্যা থাকে এই ক্রাফটল্যান্ডের বিষয়ে, তাহলে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আমি নেক্সটে তোমার ওই সমস্যা দিয়ে কিন্তু সলিউশন নিয়ে আসবো। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।